আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি বাংলাদেশি স্টাইলের কুনাফার রেসিপি শেয়ার করছি। টার্কিশ অরিজিনাল কুনাফার রেসিপিতে কিন্তু কার্ড রাইস ব্যবহার করা হয়, ওইটা আমাদের দেশে পাওয়াই যায় না বলতে গেলে। তো তার জন্য লাচ্ছা সেমাই কিন্তু একমাত্র ভরসা। একদম সহজে অল্প কিছু উপকরণে এই ক্রিমি কুনাফার রেসিপিটি শেয়ার করছি সেমাই দিয়ে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আপনারা যতটুকু বানাবেন সে পরিমাণে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। বাটারটা একটু গলানো অবস্থায় দিচ্ছি। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে। বাটারটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান মিশানো সামান্য একটু দুধ। আপনারা এখানের মধ্যে পরিমাণ মতো দুধ দিতে পারেন। আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়েছি। এটাই কিন্তু পারফেক্ট। একটু ঝুরঝুরা টাইপের হবে এই সেমাইটা। তো এটা ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি একটা 1/2 পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। এরপর এই মোল্ডের নিচের অংশে দিয়ে দিচ্ছি ঘি। তারপর ঘিটা পুরো মোল্ডের মধ্যে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এরপর যে সেমাইটা আমরা মেখে রেখেছিলাম ওই সেমাইয়ের অল্প অল্প করে নিয়ে তারপর নিচে খুব ভালো মতো দিয়ে এরপর চেপে দিতে হবে। একদম ভালো মতো চেপে এটাকে সেট করে দিতে হবে। কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মোল্ডের অর্ধেকটা অংশ আমি এটাকে খুব ভালো মতো সিল করে দিয়েছি। তো এখন একটা প্যান নিয়ে নিব। তারপর এর মধ্যে 1/2 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তার মধ্যে 2.5 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। হালকা একটু গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। তো সব কিছুকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দেখবেন এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। তো ওই পর্যায়ে আমি এখানের মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে খুব সুন্দর ক্রিমি একটা ভাব আসে। এটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে এরপর এটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উপর দিয়ে আমি সেমাইটা দিয়ে দিব, যে সেমাইটা আমরা বাকি রেখেছিলাম। অল্প একটু সেমাই উঠিয়ে রাখবেন, এতে করে উপর দিয়ে খুব সুন্দর মতো সিল করে দেওয়া যাবে। তো পুরো সাইডে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য এটাকে প্রিহিটেড করে নিব। এরপর এই মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নিব, চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে। 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ভালো মতো সেট হয়ে গিয়েছে। এখন একটা কাপের মধ্যে পানি আর চিনি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করব। এখন এই কুনাফাটা একদম গরম গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা এর উপর দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পুরোটা সাইডের মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, এতে করে এটা ভিতর থেকে খুবই সফট হবে আর উপর থেকে খুব সুন্দর মিষ্টি হবে। তো সব সাইড দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, এতে করে এটা খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে যাবে। আর কুনাফা যেহেতু এটা অনেকটা ঠান্ডা করে খেলেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সাইড থেকে একটু আলগা করে এখন আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। খুব সহজে এটা আনমোল্ড হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন উপর দিয়ে আমি পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর মাঝখানে একটা চেরি বসিয়ে দিয়েছি। তো তাহলেই কিন্তু কুনাফাটা একদম রেডি। আপনারা যে কোনো অনুষ্ঠানে এটা ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে, বিশেষ করে ভিতরের ক্রিমি লেয়ারটা আসলেই অনেক বেশি মজার। আপনারা চাইলে বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।